নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি ও সুনয়নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা থালপোসের ভিডিও নিয়ে এসেছি। অরেঞ্জ এবং অফ হোয়াইট কালারের একটা থালপোসের ভিডিও। খুব সহজেই এই থালপোসটি বানাতে পারবেন এবং কম উলে কম সময়ে এই থালপোসটি বানানো যাবে। তাহলে শুরু করি ভিডিও। প্রথমে আমি অরেঞ্জ কালারটা উঠিয়ে নিয়েছি, তো আমি এখানে একটা স্লিপ নট লাগিয়ে নিলাম। এরপরে যেটা করব, আমি এখানে চেন বানিয়ে নেব। 6টা চেন বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বানাতে পারেন অথবা ম্যাজিক রিং করেও, কিন্তু যারা ম্যাজিক রিংয়ে অভ্যস্ত তারা ম্যাজিক রিং দিয়েও কিন্তু এটা শুরু করতে পারেন কাজটা, অথবা যারা ম্যাজিক রিংয়ে অভ্যস্ত নন তারা এই রকমভাবে 6টা চেন বানিয়ে একটা স্লিপ স্টিচ দিয়েও কাজটা করতে পারেন। তো এবার 3টে চেন বানিয়ে নিচ্ছি, আর এই রিংয়ের মধ্যে আমি 24টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। 3টে চেন মানে একটা ডাবল ক্রোচেট, আরও 23টা ডাবল ক্রোচেট, মোট 24টা ডাবল ক্রোচেট আমি এখানে বানিয়ে নেব। 3টে চেন মানে সব সময়ের জন্য একটা ডাবল ক্রোচেট কাউন্ট করব। হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব ফার্স্ট স্টিচটার সঙ্গে। তো কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রো শুরু করছি একই রকমভাবে 3টে চেন বানিয়ে নেব। তারপরে স্টিচটায় 2টো ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে বানিয়ে নেব। তারপরেরটা একটা ডাবল ক্রোচেট বানাবো। তো এইভাবে এই রোটা কমপ্লিট হবে। একটা স্টিচের মধ্যে 2টো ডাবল ক্রোচেট বানাবো আর একটা স্টিচের মধ্যে সিঙ্গেল একটা ডাবল ক্রোচেট বানাবো। তো এইভাবে এই রোটাতে ইনক্রিজ করব। তো আমি এখানে 12টা ইনক্রিজ করব, এখানে 36টা ডাবল ক্রোচেট হবে। তো আমার 36টা ডাবল ক্রোচেটের প্যাটার্ন শেষ হয়ে গেছে। এবার অফ হোয়াইটটা উঠিয়ে নিয়েছি। তো প্রথমেই যেটা করলাম, 3টে চেন বানিয়ে নিলাম। এরপরে আমি ট্রিপল ক্রোচেট বানাচ্ছি। একই গ্যাপের মধ্যেই কিন্তু ট্রিপল ক্রোচেটে বানাচ্ছি। যেই গ্যাপে বা যেই স্টিচের মধ্যে 3টে চেন বানিয়েছিলাম, ওই একই স্টিচের মধ্যেই কিন্তু ট্রিপল ক্রোচেটটা বানাতে হবে। প্রত্যেকবার 2বার করে সুতোর ফাঁস পেঁচিয়ে নিতে হবে, তারপরে ট্রিপল ক্রোচেটটা বানাতে হবে। এইভাবে 6বার ট্রিপল ক্রোচেট বানাতে হবে একটা গ্যাপের মধ্যে। হয়ে গেছে। এরপরে 3টে চেন বানিয়ে নিলাম। তারপরে 3টে স্টিচকে স্কিপ করব। 4 নম্বর স্টিচ, 4th স্টিচের মধ্যে একই রকমভাবে 6টা ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। একই স্টিচের মধ্যে 6টা ট্রিপল ক্রোচেট। সুতোর ফাঁসকে 2বার কুশির মধ্যে পেঁচিয়ে নিয়ে ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। হয়ে গেল আরও একটি 6টার প্যাটার্ন। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। তো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে 6টার প্যাটার্ন। নেক্সট রোটাতে যেটা করব, এখানে 2টো করে ডাবল ক্রোচেট সিঙ্গেল ক্রোচেট বানাবো। তারপরটা একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো। তারপরেরটা 2টো সিঙ্গেল ক্রোচেট বানাবো। একটা স্টিচের মধ্যে 2বার সিঙ্গেল ক্রোচেট বানাবো আর একটা স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো। এইভাবে এই রোটাকে কমপ্লিট করব।
আর এখানে এই যে চেনের গ্যাপটা ছিল এখানেও 3টে সিঙ্গেল ক্রোচেট একটা একটা করে বানিয়ে নেব। তো এইভাবে পুরোটা বানিয়ে নেব। হয়ে গেছে। এবার আবারও আমি পরের রোটা শুরু করছি। 4টে চেন বানিয়ে নিলাম, তারপরে এখানে ট্রিপল ক্রোচেট বানাবো। একই স্টিচের মধ্যে 6টা ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। এবার যেটা করব, এর যে মাঝখানে যে আগের যে ট্রিপল ক্রোচেটটা বানিয়েছিলাম, প্রথম স্টিচের মধ্যে একটা ট্রিপল ক্রোচেট বানানো হলো, তারপরে 3টে স্টিচ স্কিপ করে ঠিক মিডিল স্টিচটার মধ্যে আবারও 6টা ট্রিপল ক্রোচেট একই স্টিচের মধ্যে বানিয়ে নেব। এর মাঝে কিন্তু কোনো চেনের গ্যাপ হবে না, শুধুমাত্র 6টা করে ট্রিপল ক্রোচেট এখানে এইভাবে বানাতে থাকবো। হয়ে গেছে। এইভাবে পুরোটা কমপ্লিট করব। তো একটা মিডিলে একটা করে বানিয়েছি, আর মাঝে একটা করে শুরুতে একটা করে বানিয়েছি। এইবার যেটা করব, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেটের একটা রো, প্লেন রো একটা বানিয়ে নেব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। হয়ে গেছে রোটা কমপ্লিট। এবার পরের রোটা শুরু করছি। একই রকমভাবে ট্রিপল ক্রোচেট বানাবো। 4টে চেন বানিয়ে নিচ্ছি, তারপরে ওই একই গ্যাপের মধ্যে ট্রিপল ক্রোচেট বানাবো। 6টা ট্রিপল ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নেব। হয়ে গেছে। এরপরেই যে প্রত্যেকটার মাথার ওপরের অংশটায় করে ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। প্রত্যেকটা ট্রিপল ক্রোচেটের ওপরের অংশটায় একটা করে ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। মাঝে কোনো চেনের স্পেস দেব না, একটা করে ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। 6টা ট্রিপল ক্রোচেটের এই যে প্যাটার্নটা যেটা তৈরি হচ্ছে, এইভাবে বানিয়ে নেব। হয়ে গেল। তো এইভাবেই বানাতে হবে পুরোটা, এইভাবে বানিয়ে কমপ্লিট করতে হবে রোটা। তো আমি এখানে কয়েকটা রো কমপ্লিট করেছি। তো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন
প্রত্যেকটার মাথার ওপর যখন বড় হয়ে যাবে থালপোস্টটি, তখন প্রত্যেকটার মাথার উপরে এইভাবে ট্রিপল ক্রোচেট বানিয়ে নিতে হবে। এইভাবে চাইলে আপনারা যত বড় সাইজ আপনাদের চাই সেভাবে বানাতে পারেন। এবার আমি এখানে বর্ডারের অংশটায় চলে এসেছি। এবার আবারও আমি অফ হোয়াইটটা উঠিয়ে নিলাম। তো কাজ শুরু করছি। প্রথমে 3টে চেন বানিয়ে এবার যেটা করব, আমি এই একই স্টিচের মধ্যে আরও 3টে ডাবল ক্রোচেট, মানে মোট 4টে ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে বা একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। এরপরে আমি এখানে 2টো চেনের গ্যাপ দেব, আবারও 4টে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে বা একই স্টিচের মধ্যে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল ক্রোচেট বানাচ্ছি, এতক্ষণ আমি ট্রিপল ক্রোচেট দিয়ে কাজ করেছি এতক্ষণ। তো এবার আমি এখানে ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপরে যেটা করব, এই যে মিডিল পোর্শনে একটা সিঙ্গেল ক্রোচেটে অ্যাটাচ করে দেব। তারপরে আবারও একদমই মিডিল পোর্শনটায় চলে গেলাম। এখানে আবার কাজ শুরু করছি। প্রথমে 4টে ডাবল ক্রোচেট, 2টো চেন, আবারও 4টে ডাবল ক্রোচেট। আপনারা চাইলে এখানে 4টের বেশি, মানে 5টা ডাবল ক্রোচেট 2টো চেন, 5টা ডাবল ক্রোচেট, কিংবা 6টা ডাবল ক্রোচেট 2টো চেন, 6টা ডাবল ক্রোচেট, আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারেন। তো এইভাবে একটা গোল গোল একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন। এইভাবে পুরো প্যাটার্নটা বানিয়ে নেব। পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার একেবারে লাস্ট রোতে চলে এসেছি। এই রোটাতে যেটা করব, এখানে সিঙ্গেল ক্রোচেট বানাবো। একদম ফার্স্ট যে ডাবল ক্রোচেটটা সেখানটায় চলে এসেছি। এখানে সিঙ্গেল ক্রোচেট বানাচ্ছি। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। 4টে যে ডাবল ক্রোচেট বানিয়েছিলাম সেই 4টে ডাবল ক্রোচেটের মধ্যে 4টে বানিয়ে নিলাম। এরপরে এই যে মিডিল পোর্শনটা যেখানটায় 2টো চেনের গ্যাপ দিয়েছিলাম সেই জায়গাটাতে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। তারপরে আবার যে 4টে ডাবল ক্রোচেট আছে সেই জায়গায় চলে যাচ্ছি। 4টের মধ্যে 4টে ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। আর এই যে যেখানটা জয়েন্ট করেছিলাম সেখানটা একেবারেই নিচে থেকে উঠিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট। তো বুঝতে পারলেন ব্যাপারটা কীরকম হলো। এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নেব। যতগুলো ডাবল ক্রোচেট বানিয়েছি প্রত্যেকের ওপরের অংশে একটা একটা করে ডাবল ক্রোচেট, আর যে জায়গাটায় 2টো চেন বানিয়েছি সেই চেনের গ্যাপের মধ্যে 3টে ডাবল ক্রোচেট। হয়ে গেল। আবারও এখানে যে 4টে ডাবল ক্রোচেট যে জায়গাটায় রয়েছে সেখানে ডাবল ক্রোচেট বানাবো। এইভাবে এটাই লাস্ট রো। আমাদের পুরো রোটাকে আমি এইভাবে কমপ্লিট করে নেব। আর এই যেখানটায় জয়েন্ট করব, মানে এই যে সিঙ্গেল ক্রোচেট যেখানটায় বানিয়েছিলাম সেখানটায় পুরো নিচে থেকে আমি উঠিয়ে সিঙ্গেল ক্রোচেটটা বানাবো। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। তো পুরো থালপোস্টটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন লুকসটা অসাধারণ এসেছে, বেশ সুন্দর লাগছে। আপনারা যে কোনো কালার কম্বিনেশানে এটা বানাতে পারেন। আর যতটা বড় আপনাদের প্রয়োজন সেই মতোই কিন্তু আপনারা এটা বাড়িয়েও নিতে পারেন, বা ছোট পরিমাণে যদি বানাতে চান ছোট সাইজের, সেখানেও আপনারা কয়েকটা রো বাদ দিয়ে দিলেই বা কমিয়ে দিলেই এটা ছোট সাইজেরও বানাতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। নমস্কার।